শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি বাজারে বেরিয়েছিলাম টুকটাক বাজার করতে, এবং এই বড়ি কিনেছি, মুগ ডালের বড়ি, যেটা দিয়ে আমি লাউ রান্না করেছিলাম। পাবদা মাছ এনেছি, খুব ভালো পেয়েছিলাম মাছটা। আর পালং শাক এনেছিলাম, মাকে সব রান্না করে দিয়েছিলাম। সঙ্গে ছিল ওই কী বলে ধনে পাতা বাটা দিয়ে, আর পাবদা মাছ, আরও কয়েকটা আইটেম ছিল। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে আমি সাথে সাথে বেরিয়ে গেছিলাম, কারণ আমার অনেকগুলো কাজ ছিল। মাকে বলে গেছিলাম বাড়ি যাচ্ছি, কিন্তু বাড়ি যাওয়া ছাড়াও আমার কয়েকটা কাজ ছিল। বাড়ি আসা মানে বাড়ি পরিষ্কার করা, ঠাকুরকে ধূপ ধুনো দেওয়া, সেটা তো মাস্ট অবশ্যই। আর তার সঙ্গে মিক্সিটাও নিয়ে যাচ্ছি। মায়ের বাড়ির মিক্সিটা প্রপারলি কাজ করছে না, তো আমার অনেক কিছু করতেই একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য মিক্সিটা থাকলে কি হয়, জলদি কাজ হয়ে যায়, সেই জন্য মিক্সিটা নিয়ে যাচ্ছি, তাহলে একটু সুবিধা হয় আর কি। এই বাইরের অনেকগুলো কাজ আজকে ছিল, তো আমি মাকে বলে বেরিয়েছিলাম আমি ও বাড়ি যাচ্ছি, কিন্তু মাকে যদি বলি যে আমি আমার কাজগুলো ওয়াইন্ড আপ করতে যাচ্ছি, তাহলে মা টেনশন করবে, তো আমি সেটা চাইনি। সেই জন্য আমি কাজগুলো করলাম, বাড়ি গেলাম। বাড়ির তোমরা জানতেই পারবে যে বাড়ি থেকে মিনিমাম যেটুকু করার সেগুলো করলাম। আর কাজ তো বন্ধ রাখা যায় না, যেমন আমি আমার ভ্লগটা বন্ধ রাখতে চাই না, অবশ্যই চাই না। তো আগের যারা আমার চ্যানেল দেখেছো তারা দেখেছো কত ভালো ভালো পডকাস্ট ছিল শুভমিতা ব্যানার্জির সঙ্গে, ম্যাডাম ডলি বাসুর সঙ্গে, তারপরে ক্রাইম এক্সপার্ট ওনার সঙ্গে রাজশ্রী রায়চৌধুরী, আর আরও একজন, আর কার সঙ্গে দেখো, আমার মাথাটা এখন গোলমাল হয়ে গেছে, কেননা ওই চ্যানেলটা খুইয়ে আমি যথেষ্ট আমার কষ্ট হয়েছে। তো তোমাদের কাছে অবশ্যই আমার অনুরোধ রোজই থাকছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি খুব তাড়াতাড়ি লাইন আপ করার চেষ্টা করছি, যাতে আমি আগের মতো পডকাস্ট করতে পারি, ইভেন মাচ বেটার। তো এবং আরও কিছু অন্যরকম কিছু আনার চেষ্টা করছি, যেটা তোমাদের মনোগ্রাহী হবে এবং তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, আজকে এটুকুই থাক, কারণ আমিও খুব টায়ার্ড। এসে মায়ের জন্য রুটি করলাম, ওই মায়ের আয়াটি আর আমি দুজনে একসাথে করে নিয়েছি, তাতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই করে আজকে ভেবেছিলাম একটা ডিশ করব, কিন্তু সেটা হয়নি। কিন্তু দুপুরবেলা মাকে পাবদা মাছটা দিয়ে করে দিয়েছিলাম, তোমার ধনে পাতা বাটা দিয়ে করে দিয়েছিলাম, সেটা মায়ের খুব ভালো লেগেছে, ধনে পাতা বাটা দিয়ে পাবদা মাছ। আর যে ডিশ আমি দিয়েছিলাম আজকে, ওটার একটা ফটো দিয়ে দেবো। মায়ের ভালো লাগলে আমার ভালো লাগে, যেটা আমি সবসময় বলি। এইটুকুই তো আমরা দিতে পারি। গতকাল আর আমার পোস্ট করা হয়নি ব্লগটা, তো পরের দিনে এটা কন্টিনিউ হয়েছে। সেজন্য দেখবে আমি সকালবেলা যেটা আমি রেগুলার খেয়ে থাকি, আমি সেই ড্রিঙ্কটা, যেহেতু আমি মিক্সিটা এনে ফেলেছি, তো সেই ড্রিঙ্কটাও আমি খেতে পেরেছি। কাঁচা হলুদ, আদা আর একটা আমলকি পেস্ট করে 1 গ্লাস 1 কাপ, এটা অলমোস্ট একটা গ্লাসের সমান, তো সেটা সকালবেলা আমি খালি পেটে খাই। আচ্ছা, এটা হচ্ছে আমার সন্ধেবেলার রান্না। দুপুরবেলা আজকে খুব সিম্পল রান্না করেছিলাম। সন্ধেবেলা এটা করছি আমি আদা বাটা, জিরে বাটা, হিং, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি করছি কড়াইশুঁটির পুর। কড়াইশুঁটির কচুরি করেছিলাম আজকে, আর তার সাথে করেছিলাম আলুর দম, যেটা সর্বজন বিদিত, আমাদের বাঙালির খুব 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 প্রিয় এবং ভেরি সিম্পল রেসিপি। আজকে আমি সেটাই বানিয়েছিলাম।
তো হ্যাঁ, অনেক দিন থেকে ভাবছিলাম যে মায়ের জন্য করব করব করব, বাট ভেবেও হচ্ছিল না, আজকে সেটা করে ফেলেছি। এইখানে আলুর দমটা কষাচ্ছি, ওই আদা জিরে বাটা দিয়েই করেছি। এতে হিং মটরশুঁটি দিয়েছি, আর লাস্টে ধনে পাতা আর ওই ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর আমরা নর্মালি নিরামিষে রান্নায় একটু মিষ্টি দিয়ে থাকি, তো ওই সামান্য একটু চিনিও এতে দিয়েছিলাম। তো এটা প্রপার কনসিস্টেন্সিতে চলে আসার পরে ওটা হয়ে গেছিলো। এখানে আমি চাপিয়েছি দুধটা, যে দেখলে দুধটায় আমি চাপিয়েছিলাম হচ্ছে পায়েস, সিমাইয়ের পায়েস, দেখলে হয়ে গেছে। এখানে আলুর দম, কড়াইশুঁটির কচুরি আর সিমাইয়ের পায়েস আমি নিয়ে দিদির বাড়ি গেছিলাম। আমার দিদি জামাইবাবুর সামনেই থাকে, ওদেরকে দিয়ে এসে বাড়িতে মাকে খেতে দিলাম। মায়ের খুব ভালো লাগলো। আজকে আমার খুব বেশি করে মনে পড়ছে গত বছর বইমেলায় আমার একটা লেখা প্রকাশিত হয়েছিল, এবং আশ্চর্যভাবে, খুব অপ্রত্যাশিতভাবে আমি সেই লেখাটার জন্য একটা মেডেল পেয়েছি, এবং আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেই প্রকাশনের তরফ থেকে, যেটা আমার কাছে, আমার মতো একজন নগণ্য মানুষের কাছে অনেক বড় প্রাপ্তি। সেই বইমেলার কথা আজ আমার ঘুরে ফিরে মনে পড়ছিল। বইমেলার একটা ফাংশনে আমার অত্যন্ত কি বলবো, ভীষণ রকম মাধুর্যময় স্মৃতি রয়ে গেছে। সেই ক্লিপিংসগুলো তোমরা দেখতে পাবে। কারণ দেখো, আমরা তো খুব সাধারণ মানুষ, আমরা যারা অতি সাধারণ, অতি নগণ্য মানুষ, তারা যখন বিশিষ্ট মানুষদের সংস্পর্শে আসি আমরা, তখন সত্যি সেই মুহূর্তগুলো আমাদের কাছে মানে অব্যক্তই হয়ে থাকে। মানে সবটা তো ভাষায় বলে প্রকাশ করা যায় না, তাই না? তো এই কিছু মুহূর্ত রয়েছে এখানে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি শেয়ার করেছি। সেই দিনটা আমি একলাই গেছিলাম, কারণ আমার একেবারেই ধারণা ছিল না যে সেই দিনটা আমার কাছে এতটা স্পেশাল হবে। এই যে বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়েছিল, আর এখানে অনেকের সমাবেশ চলছে, স্মৃতিটা জানি না কেন আজকে ঘুরে ফিরে আমার মনের মধ্যে ঘুরছে। আর খুব চেষ্টা করছি আমি পডকাস্ট করার, যে পডকাস্টগুলো আমি আগে করেছি সেই রকম জায়গায় বা আরও বেটার করে কিছু করার তোমাদের কাছে অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করার বারবার বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা তো কোনো পয়সা লাগে না, প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সাবধানে থেকো। সমস্ত রকমের বিপদ যাতে এড়িয়ে চলা যায়, চোখ কান খোলা রেখে সবসময় চলো। আর এটুকুই বলতে পারি যে সকলের জন্য শুভ কামনা রইল। সকলে সুসম্পন্ন থাকো, সুস্থ থাকো, সবল থাকো, আনন্দে থাকো।